হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ। তো আজকে যে ভিডিওটা আমি যে কথাগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি অনেক অনেক দরকারি। যারা তোমরা লাইফে প্রচুর স্ট্রাগল করে যাচ্ছ, হতে পারো তুমি একটা ছেলে বা হতে পারো তুমি একটা মেয়ে। বিশেষ করে আমি মেয়েদের জন্যই আজকে কথাগুলো বলবো, যেটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো। তো আমাকে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকে ভালোও বলতে পারো, অনেকে খারাপও বলতে পারো। আমার খারাপে কিছু যায় আসে না, কারণ আমি জানি একদম রিয়েল লাইফ হিস্ট্রি আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি। বর্তমানে বাঁচতে গেলে টাকার দরকার, আর টাকা তুমি কিভাবে ইনকাম করবে। এখন তুমি চাইলে টাকা বিভিন্নভাবে ইনকাম করতে পারো। লাইফের যে স্ট্রাগলগুলো তুমি পার করছো, তোমার যে খারাপ সময়, কেউ তোমার পাশে এসে দাঁড়ায়নি, কেউ দাঁড়াবেও না। লোকে তোমাকে দুটো বাজে কথা শোনাবে, এটা হচ্ছে লোকের কাজ। লোকে তোমাকে দেখে হাসবে, লোকে তোমাকে দেখে টিটকারি করবে, ইয়ার্কি করবে। তো এটাকে জাস্ট ইগনোর করতে হবে, কারণ জীবনটা তোমার, লড়াইটা তুমি করছো। না খেয়ে থাকলে তুমি কষ্ট পাচ্ছ, তোমার পরিবার কষ্ট পাচ্ছে। তো ওই জন্য জীবনে নিজের মেন্টালিটি বহুত শক্ত বানানোর তৈরি করো। আজকে দেখে তোমাকে হাসাহাসি করছে, তোমাকে নিয়ে উপহাস করছে, তোমাকে দুটো বাজে কথা শোনাচ্ছে, এটা হচ্ছে তাদের ক্যারেক্টার। যারা লাইফে কিছু করতে পারে না, ওরা জানে না লাইফের সিক্রেট জিনিসটা কি। সিরিয়াস কথা হচ্ছে এটা, আজকে তোমাকে দেখে যে হাসছে, সে সত্যি জানে না লাইফের সিক্রেটটা কি। লাইফটাকে বাঁচার জন্য তোমাকে, জীবনটাকে এনজয় করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য তোমাকে কিছু না কিছু করতে হবে। হয়তো এক একজনের পথ এক একটা আলাদা হয়। আমাকে কেউ বাজে বলে, কেউ ভালো বলে, বিশ্বাস করো তোমরা, আমার কিছু এখন আর যায় আসে না। একটা সময় আমার প্রচুর প্রচুর খারাপ লাগতো। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করি, আমি বোল্ড করি, আমি সুপার বোল্ড করি, আমি বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করি। রাইট নাও আমি বডি বিল্ডিংয়ের সাথে আছি। তো বডি বিল্ডিং করতে গেলে প্রচুর টাকার দরকার, যেখানে তোমাকে বিভিন্ন সাপ্লিমেন্ট, তোমার ডায়েটিংয়ে অনেক খরচ করতে হয়। আর এটা হচ্ছে আমার পুরো পার্সোনাল একটা ওপিনিয়ন, এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ। আমি বডি বিল্ডিংটাকে পছন্দ করি, তার জন্য করছি। সবাই যে এটা করতে হবে তা একদম না। দেখো, জীবনে এসেছি দুনিয়াতে একবার, মরে যাব, এটাও সত্যি। তো সবার লাইফের সাকসেস একরকম হয় না, আলাদা আলাদা হয়। কেউ লাইফে সাকসেস পায়, কেউ পায় না। তো চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। আমার দুটো বাচ্চা আছে, আমি একটা সিঙ্গেল মাদার। আমি লাইফে যেরকম স্ট্রাগল করেছি আর বর্তমানে করে যাচ্ছি, তো আমি এটাকে কখনো হার মানি না। কে আমাকে কোন অ্যাঙ্গেলে দেখলো, কে কি বললো, আমি জাস্ট ইগনোর করি। আজকের এই কথাগুলো আমার তাদের জন্য, যারা সত্যিই স্ট্রাগল করছো, যারা একটা সিঙ্গেল মাদার, যারা জানো যে লাইফে একটা মেয়ে কখন কোন পর্যায়ে এসে ডিভোর্স নেয়, ডিভোর্স কেন হয়। আর নিজেকে স্ট্রং তৈরি করার জন্য সব থেকে আগে বলবো, জিম যাও। জিম যদি না যেতে পারো, তোমার গ্রামে থাকো বা তোমার ক্যাপাসিটি নেই সেরকম, তুমি এক্সারসাইজ করো। নিজেকে একটা হেলদি বাউন্ডারির মধ্যে রাখো, হেলদি খাবার খাও। নিজের ফিজিক্যাল হেলথ যত বেশি ভালো থাকবে, তত বেশি মেন্টালি পাওয়ার তুমি পাবে। আর যদি অসুস্থ বোধ করো, সবসময় ব্যাক পেইন, কোমর ব্যথা, হাঁটু ব্যথায় থাকো, কিছুই করতে পারবে না। এই সমাজ আমাদেরকে কিছুই দেবে না। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাকে কেউ খেতে দেবে না, আমার বাচ্চাদেরকে কেউ খেতে দেবে না। তো এই সমাজের কাছে কিছুই আশা করা যায় না। ওই জন্য নিজেকে নিজে আগে ভালোবাসতে হবে। আমাকে কে ভালোবাসবে, কে ভালো দেখবে, কে আমাকে ভালো কথা বলবে, ওটার জন্য যদি আমরা অপেক্ষা করি, ওটা জাস্ট জিরো, জাস্ট জিরো, কিছুই দেবে না। ওই জন্য নিজেকে ভালোবেসে নিজের মতো থাকো, নিজেকে টাইম দাও, এক্সারসাইজ করো। এখন তোমার ইনকাম সোর্স নেই, তুমি চাইলে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, তোমার নিজের ইচ্ছা। আর তুমি যদি মনে করো যে তুমি জব করবে, সেটাও করতে পারো। কিন্তু কথা হচ্ছে, যাদের ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আমার বিশেষ করে যে সিচুয়েশন হয়েছিল, আমি যে সিচুয়েশন থেকে উঠে এসেছি, আমার মেয়ের বয়স যখন 1 বছর, আমার ছেলের বয়স তখন 8 বছর, দুটো বাচ্চাই ছোট নিয়ে আমি বেরিয়ে এসেছি। কোনো মেয়ে এরকম ছোট দুটো বাচ্চা নিয়ে একা, আমার কোনো প্যারেন্টস নেই, কেউ নেই, বাড়ি থেকে বেরিয়ে আসে না, হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসে না। তো সেটার রিজন অনেক কিছু ছিল, অনেক বাজে একটা লাইফ ছিল। তো সেখান থেকে শুধু বাচ্চার জন্য বাচ্চা নিয়ে বেরিয়ে এসেছিলাম। একটা সময় এটাই ভেবেছিলাম, যদি জীবনে পরিস্থিতি এমন আসে, যদি বাঁচতে না পারি, মা ছেলে মেয়ে তিনজন সুসাইড করে নেব। তো সেটা আমার ঈশ্বর কখনো করতে দেয়নি, আর এটা যেন আমি না করি। আমি যেটাই করি না কেন, আমি সততার সহিত করি। আমার
কনফিডেন্ট রেখে করি। তো তোমরা যেটাই করো না কেন নিজের মতো বাঁচো, কখনো সুসাইড করার আইডিয়াটা নেবে না, কখনো সুসাইড করার কথা ভাববেও না, কারণ মরতে তো হবে, এটা তো 100% সত্যি, মৃত্যুটা সত্যি। আমরা দুনিয়াতে কিছু নিয়েও আসিনি আর কিছু নিয়েও যেতে পারবো না, ন্যাংটা এসেছি ন্যাংটা চলে যাবো, ব্যাস এটাই হচ্ছে মেন। আর কেউ তোমাকে জাজ করছে, তোমাকে কে কি বলছে সেটার দিকে তোমার কান দেওয়ার দরকারই নেই। তুমি যদি একটা সিঙ্গেল মাদার হয়ে থাকো, তোমার লাইফ হিস্ট্রি, তোমার জীবনের কষ্ট, বিশ্বাস করো তোমার ফ্যামিলি মেম্বারও বুঝবে না তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি একটা সিঙ্গেল মাদার, তুমি জানো কিভাবে এই সমাজ তোমাকে রিয়েক্ট করছে, এই সমাজের মানুষগুলো যারা নোংরা মানুষ, যারা নিজেরা নোংরা হয়ে তোমাকে আঙ্গুল তুলছে নোংরামো করার জন্য। আসো আমার সাথে শুয়ে পড়ো, আসো আমার সাথে এই করো, আমার সাথে ওই করো, আমি তোমার বাচ্চাকে এসা সাপোর্ট করব, আমি তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবো। ওইসব মানুষগুলো ধারে পাশেও যাবে না, কারণ তারা তোমাকে ভালোবাসে না, তোমার বডিটাকে ভালোবাসে। তো এই বডিটাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া তুমি ভিডিও ক্রিয়েট করো, তোমার মতো তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ব্লগিং করো, যেটা ইচ্ছা সেটা করো, করে ইনকাম করে নিজের মতো খাও, নিজের মতো বাঁচো। আর সমাজ, এ সমাজের গুলি মারি, এ সমাজ কিচ্ছু দেবে না। সমাজকে আমি তুমি এ সে, এরা সমাজের একটা বাউন্ডারির মতো তৈরি করেছে। এই মানুষগুলো কখনো তোমার ভালো চাইবে না, কারণ এরা নিজে কখনো ওই কষ্টটা পার করেনি যেটা তুমি বর্তমানে করছো, যেটা আমি করেছি। ওই জন্য বিশ্বাস করো আজকের ভিডিওটা আমি সব কিছু বললাম না, একটু একটু হিংস দিলাম। নেক্সট ভিডিওতে তোমরা যদি কমেন্টস করো আমি আরও বিস্তারিত শেয়ার করব। লাইফে স্ট্রাগল, একটা সিঙ্গেল মাদার হিসেবে একটা মেয়ে এই সমাজে যখন সব জায়গা থেকে সব দিক থেকে অপমানিত হয়, সে জানে জীবনের মেন ফান্ডাটা কি। তো অবশ্যই শেয়ার করব, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শুধু একটু ইনফরমেশন দিয়ে গেলাম, ধীরে ধীরে শেয়ার করব, লাইফ হিস্ট্রি শেয়ার করব, তোমরা কি জানতে চাও কমেন্টস করবে, সমস্ত কিছু শেয়ার করব সমাজের।